হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা করব। সবার আগে কথা বলবো শঙ্কর পরিচালিত, রামচরণ এবং কিয়ারা আদবানি অভিনীত আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা গেম চেঞ্জারের নতুন গান জানা হেরাসাকে নিয়ে। এই গানটা আমার কিরকম কি লাগলো সেটা আপনার সঙ্গে শেয়ার করব। সবার আগে দেখুন, এই গানটা গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং তার সঙ্গে সঙ্গে গিয়েছেন কার্তিক, এবং দুজনেই কিন্তু গানটা ভীষণ ভীষণ ভালো গেয়েছেন। লিরিক্সের কাজ করেছেন কৌসার মুনির। লিরিক্স এখানে ঠিকঠাক, লিরিক্স এক্সট্রাঅর্ডিনারি হয়েছে আমি সেটা বলবো না, কিন্তু ইস্থামানের কম্পোজিশন কিন্তু ভীষণ ভীষণ ভালো। খুবই সোলফুল একটা গান হয়েছে, খুব মিষ্টি একটা গান হয়েছে, এবং গানটার মধ্যে একটা কামনেস রয়েছে, গানটার মধ্যে একটা ফ্রেশনেস রয়েছে, খুব নেচারের কাছাকাছি গানটা যেন আপনাকে নিয়ে যেতে পারে। যদিও ইট উইল টেক টাইম টু গ্রো, মানে একদম আপনি শুনলেন সঙ্গে সঙ্গে প্রথমবারই ভালো লেগে গেল এরকম কিন্তু হবে না, কয়েকবার শুনতে হবে, 5-6 বার শুনলে আমার মনে হয় তারপর কিন্তু ধীরে ধীরে গানটার মধ্যে দর্শক কোথাও একটা মজা পেতে শুরু করবে। আমার ক্ষেত্রে অন্ততপক্ষে সেই জিনিসটাই ঘটেছে। এবং তেলেগু ভার্সানটাও কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছে, হিন্দি ভার্সানটার মতোই। তেলেগু ভার্সানটাও কিন্তু শ্রেয়া ঘোষালই গিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে কার্তিকই গিয়েছেন। গেম চেঞ্জারের টিজার যতটা খারাপ লেগেছে, আমি জানি না এই গানটা প্রত্যেকের কিরকম লাগবে আপনাদের, কিন্তু আমার কিন্তু ততটাই ভালো লেগেছে এই গানটা। সিরিয়াসলি বলছি, গানটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছে এবং এই গানটা কিন্তু বারবার শোনার মতোই হয়েছে। খালি একটাই কমপ্লেন এই গানটার ক্ষেত্রে, এই যে ভিজুয়ালস আমরা দেখতে পাচ্ছি যেটা বিভৎস, মানে লুক অ্যান্ড ফিল ওয়াইজ চরম, ঠিক আছে, এক্সট্রাঅর্ডিনারি সমস্ত জায়গাতে গিয়ে লোকেশনসে গিয়ে শুট টুট করা হয়েছে, এবং যেখানে গ্রিন স্ক্রিনের কাজ দেখতে পাওয়া যাচ্ছে সেটাও বুঝতে পারা যাচ্ছে গ্রিন স্ক্রিন হয়েছে, মানে সেখানে একটুখানি ফ্লজ রয়েছে ডেফিনেটলি। কিন্তু ওভারঅলে যেরকম একটা লিরিক্যাল ভিডিও, তার সঙ্গে সঙ্গে অরিজিনাল গানটার কিছু দৃশ্য আমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। বিভৎস খরচা করা হয়েছে, আপডেট ছিল প্রচুর প্রচুর, কোটি কোটি টাকা খরচা করে, মানে যে টাকাতে আমাদের এখানে বাংলা সিনেমা হয় না তার 3 গুণ 4 গুণ 5 গুণ বাজেট দিয়ে একটা গান শুট করা হয়েছে। সেই পয়সাটা কোথায় লেগেছে আপনি পরিষ্কার গানটা দেখে বুঝতে পারবেন। কিন্তু এই গানটা এমনই হয়েছে না, মানে গানটা শুনতে শুনতে আমি ভাবছিলাম যদি এই গানটা একটা মণিরত্নমের সিনেমার মধ্যে থাকতো এবং মণিরত্নম যদি পুরো গানটাকে পিকচারাইজ করতেন, সেক্ষেত্রে মানে আলাদাই লাগতে পারতো, কারণ মণিরত্নম রিয়েল লোকেশনে শুট করতো এবং নেচারের কাছাকাছি এই যে গানটা নিয়ে যাচ্ছে বলতে পারছি, সেটার সঙ্গে না ভিজুয়ালস কোথাও একটা মানে কৃত্রিমভাবে আর কি নেচারের কাছাকাছি আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। রিয়েল লোকেশনে গিয়ে শুট করলে এবং সেটাকে প্রচণ্ড বেশি কালারফুল অযথা না করে দিয়ে শঙ্কর কেন করেছেন সেটাও দেখুন পরিষ্কার। শঙ্করকে আমি কোনো রকম দোষ দিচ্ছি না, কারণ শঙ্কর ছবিটাই বানাচ্ছেন একটা একদম হার্ডকোর কমার্শিয়াল সিনেমা। তিনি যে সিনেমা বানান সেখানে সবকিছু খুব কালারফুল হওয়া দরকার, কারণ অডিয়েন্স সেটাই হয়তো দেখতে পছন্দ করে, যে কারণে পরিচালকেরা যুগের পর যুগ ধরে সেটাই করে আসছেন। তিনি তার জায়গা থেকে ঠিকই কাজ করেছেন, কিন্তু আমার মনে হয় যে গানটা এমন হয়েছে মানে সেটা একদম রিয়েল লোকেশনে গিয়ে রিয়েলভাবে সবকিছুকে দেখালে, মানে মণিরত্নম হচ্ছে এই গানটাকে পিকচারাইজ করা একদম সঠিক লোক। আর গানটার মধ্যে কিয়ারা আদবানির পারফরমেন্স ভালো লেগেছে। কিয়ারা আদবানিকে যেরকম ভাবে সাজিয়ে সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে সে এমনিতেই সুন্দর, ফলত তাকে দেখাচ্ছেও খুব সুন্দর, রামচরণকেও দেখাচ্ছে সুন্দর। তবে তাদের দুজনের মধ্যে কেমিস্ট্রি খুব যে বিভৎসভাবে ওয়ার্ক করছে ব্যাপক কিছু সেরকম আমি বলবো না, আবার একদম খারাপ সেটাও নয়, ঠিকঠাক লাগছে। গানটা শুনতে ভালো লাগছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন দেখা যাক এই গানটা মানুষের মধ্যে হিন্দি বেল্টে স্পেশালি সেরকমভাবে ভাইরাল হয় কিনা, তবে তেলেগু বেল্টের অডিয়েন্সের মধ্যে ডেফিনেটলি এই গানটার একটা ইম্প্যাক্ট থাকবে, যেটা বক্স অফিসে আমরা দেখতে পাবো আগামী দিনে, এরকমটাই আশা করছি। এবার যদি সিনেমা সংক্রান্ত আপডেটসে চলে আসি, প্রথম আপডেটটা মীনা কুমারীর বায়োপিককে কেন্দ্র করে, যেটা কৃতি সাননে করবার কথা ছিল কিন্তু সেটা শেলফ হয়ে গেছে কয়েকদিন আগে, আপডেট দিয়ে আপনাদেরকে জানিয়েছি। আজকে যেটা জানতে পারা যাচ্ছে, বিদ্যা বালানকে মীনা কুমারীর বায়োপিকে আমরা দেখতে পাবো, যদিও পরিচালক কিন্তু অন্য, পরিচালক কিন্তু মনীষ মালহোত্রা নয়, পরিচালক কিন্তু সিদ্ধার্থ পি মালহোত্রা, যিনি অ্যাকচুয়ালি মহারাজ সিনেমাটার পরিচালক, এবং আপনারা সকলেই জানেন সেই সিনেমাটা খুব একটা ভালো ছিল না, ফলত এই বায়োপিকটা কিরকম কি হবে সেটাকে নিয়ে একটা ডাউট তো অবশ্যই তৈরি হচ্ছে। যদিও বিদ্যা বালান একজন ভীষণ ভীষণ ভালো অভিনেত্রী, যে কিন্তু একটা অ্যাভারেজ স্ক্রিপ্টকে তার পারফরমেন্স দিয়ে একটা ঠিকঠাক ডিসেন্ট ওয়াচ একটা ভালো ছবিতে পরিণত করে দিতে পারে। দেখা যাক কি হয়। নেক্সট আপডেটটা রুক্মিণী বাসানকে কেন্দ্র করে, যাকে আমার খুব মিষ্টি লাগে, সে দেখতেও ভীষণ সুন্দর এবং তার অভিনয় ভালো, মানে শুধুমাত্র যে একদম স্ট্রবেরি নায়িকা শুধু দেখতেই মিষ্টি কাজ ভালো নয়, ব্যাপারটা এরকম নয়, সে অভিনেত্রীও ভালো, যে কারণেই কিন্তু তাকে কাস্ট করা হয়েছে প্রশান্ত নীলের আপকামিং সিনেমা ড্রাগনে, যেখানে আপনারা মুখ্য চরিত্রটা প্লে করতে দেখতে পাবেন। আপনারা সকলেই জানেন জুনিয়র এনটিআর, তার বিপরীতে কিন্তু রুক্মিণী বাসানকে সেই ছবিটা আমরা সম্ভবত নায়িকা হিসেবে দেখতে পেতে চলেছি। এখন লাভ ইন্টারেস্ট থাকবে নাকি অন্য কোনো ইম্পর্টেন্ট রোলে আমরা তাকে দেখতে পাবো সেটা খুব একটা ক্লিয়ার নয়, তার কারণ 2026 সালের 9 জানুয়ারি অবধি সে অন্য কোনো ছবি সাইন করতে পারবে না। এখানে কিন্তু প্রশান্ত নীলের টিমের তরফ থেকে, ড্রাগনের টিমের তরফ থেকে সেই ক্লজ সাইন করে নেওয়া হয়েছে রুক্মিণী বাসানকে দিয়ে। এখন দেখা যাক সে এমন কি ক্যারেক্টার পেয়েছে, এমন কি ইম্পর্টেন্ট ক্যারেক্টার তাকে দেওয়া হয়েছে যেটার জন্য তার এতগুলো ডেট বুক করে রাখা হচ্ছে, সে 1-1.5 বছর ধরে কোনো ছবি সাইন করতে পারবে না। এটা কিন্তু আমরা নর্মালি নায়িকাদের সঙ্গে হতে দেখতে পাই না, সেই জিনিসটাই কিন্তু এখানে করা হয়েছে। হোপ ফর দ্য বেস্ট, আশা করো ভালো ক্যারেক্টার সে পাবে, ভালো পারফরমেন্স পাঠিয়ে দেবে। নেক্সট আপডেটটা ভিকি কৌশলের ছাবাকে কেন্দ্র করে, ম্যাড ডগ ফিল্মসের ছবি, আপনারা সকলেই জানেন, আগেই জানিয়েছিলাম 14 ফেব্রুয়ারি অথবা 21শে ফেব্রুয়ারি, এই দুটো ডেটের মধ্যে কোনো একটা সময় ছাবা ছবিটা মুক্তি পাবে। এখন যেটা আপডেট, শিবাজি জয়ন্তীকে মাথায় রেখে 14 ফেব্রুয়ারিতে কিন্তু এই ছবিটা মুক্তি পেতে
চলেছে, খুব ভালো সময় ছবিটা রিলিজ করা হচ্ছে, হয়তো সেভাবে সামনে কোনো বড় ছবি থাকবে না, আপাতত আপডেট নেই, সেক্ষেত্রে কিন্তু এই ছবিটার খুব বড় কালেকশন করবার চান্সেস রয়েছে, কারণ টিজারটা ভীষণ ভালো ছিল। ট্রেলার যদি সত্যিকারের ভালো হয়ে যায়, ইম্প্যাক্টফুল হয়ে যায়, ভিকি কৌশলের যেরকম স্টারডাম, তাতে করে কিন্তু এই ছবিটা বড় ওপেনিং নিতে চলেছে। এর পরবর্তী আপডেটটা পুষ্পা 2 কে কেন্দ্র করে, পুষ্পা 2 এর সিবিএফসি রিপোর্ট নিয়ে একটা আপডেট এসেছে। রা ইন্ডি, ঠিক আছে, বুঝতে পেরেছেন আশা করি কি শব্দ বলছি, রা ইন্ডি, সেই শব্দটাকে বাদ দেওয়া হয়েছে। ছবির মধ্যে 3 বার ছিল, এবার বুঝতেই পারছেন আপনারা কেমন ছবি আমরা দেখতে পেতে চলেছি। সেখানে স্ট্রং ওয়ার্ডসের ইউজ ডেফিনেটলি থাকবে। সেই রা ইন্ডিকে সরিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণরূপে ইউএস সার্টিফিকেট দেওয়ার জন্য। এবং আরেকটা সিন রয়েছে যেখানে পা উড়ে যাচ্ছিল, কাটা পা কারুর উড়ে যাচ্ছিল জাস্ট, সেই সিনটাকেও সম্পূর্ণরূপে এলিমিনেট করে দেওয়া হয়েছে সিবিএফসির তরফ থেকে, তবে গিয়ে ইউএস সার্টিফিকেট দেওয়া হয়েছে। আরও একটা চেঞ্জেস করা হয়েছে, যেখানে কারুর একটা কাটা হাত প্রোটাগনিস্টের হাতে, অর্থাৎ যেরকম রিপোর্ট তাতে করে বুঝতেই পারছি আমরা পুষ্পার হাতে দেখতে পাবো আমরা, সেটাকে জুম করে দেওয়া হয়েছে। সেটাকে আগে মেকারদের তরফ থেকে সম্পূর্ণরূপে দেখানো হচ্ছিল, কিন্তু ভায়োলেন্স এতটা ইউএস সার্টিফিকেটে মানে এটা হতে পারে না, যে কারণে ওটাকে জুম করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন দেখা যাক ছবিটা কীরকম কী হয়। আপাতত এই 3টি চেঞ্জেস, এবং 200 মিনিটের ওপরে ছবিটা হবে, 3 ঘন্টা 21 মিনিটের কাছাকাছি। নেক্সট আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে, এআর মুরুগাদাসের সঙ্গে তার আপকামিং ছবি হচ্ছে সিকান্দার, যে ছবির মধ্যে প্রচুর প্রচুর অ্যাকশন সিকোয়েন্সেস থাকবে। সেই আপডেটটা আপনারা অলরেডি সকলে জানেন, ভাইজানের ফ্যানরা তো ভালো মতোই খবর রাখছে আশা করি। তো সেই ছবির মধ্যে একটা ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স থাকবে, এরকমটা আপডেট রয়েছে, যেটা শুটিং বুধবার দিন সালমান খান অলরেডি 30 জনের সঙ্গে একটা গ্রুপ অফ ব্যাডিজ, তাদেরকে সালমান খান খেলাবে, সেরকম একটা অ্যাকশন সিকোয়েন্স কিন্তু শ্যুট করা হয়ে গেছে। এবং যিনি অ্যাকশন ডিরেক্টর সেখানে ছিলেন, তাকে এআর মুরুগাদাস পরিষ্কার বলেছে যে এই পার্টিকুলার অ্যাকশন সিকোয়েন্সটা প্রচন্ড বেশি র হতে হবে, প্রচন্ড বেশি গ্রিডি হতে হবে, ভেঞ্জফুল একটা অ্যাকশন সিকোয়েন্স হতে হবে। অর্থাৎ এই ছবির মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে ভায়োলেন্স থাকবে, সেটা কোথাটা ক্লিয়ার হচ্ছে, যদিও সালমান খানের অন্যান্য ছবির থেকে বেশি ভায়োলেন্স থাকবে। আপডেট যতই থাকুক ভায়োলেন্স হবে, বিশাল র গ্রিডি, মানে সেটা সালমান খানের ছবিতে একটা লেভেল অবধি হবে। সে ফ্যামিলি অডিয়েন্সকে মাথায় রেখেই সবসময় সিনেমা বানায়, ফলত তার ছবিতে অ্যানিমাল বা কিলের ভায়োলেন্স আপনি এক্সপেক্ট করতেই পারেন না। এবার যদি সেটা হয়ে যায় তাহলে তো বিভৎস হবে, মানে আমাদের জেনারেশনে যে ইয়ং অডিয়েন্স সালমান খানের ফ্যান, তারা হেভি মস্তি পেয়ে যাবে সালমান খানকে ওই লেভেলে ভায়োলেন্স করতে দেখতে পেয়ে, তাদের বিভৎস লাগবে। এবং মঙ্গলবার দিন কিন্তু ক্রাউড হেভি যে সিকোয়েন্সগুলো রয়েছে, 350 জন লোক নিয়ে, যে স্কেলটা ভেবে দেখুন অ্যাকশন সিকোয়েন্সটা, 350 জন লোককে নিয়ে এআর মুরুগাদাস আলাদা করে শ্যুট করেছেন। সেখানে সালমান খান ছিলেন না, সালমান খানের পোর্শনটা বুধবার দিন হয়েছে, বাকি পোর্শনটা ওই অ্যাকশন সিকোয়েন্সেরই এআর মুরুগাদাস সেটা আলাদা করে 350 জন লোককে নিয়ে করেছে। এই ছবিটা কিন্তু মানে যদি স্ক্রিন প্লেটা ঠিকঠাক হয়, গল্পের জায়গাটা যদি সঠিক থাকে, তাহলে কিন্তু এই ছবিটা ভাই কাঁপাবে। নেক্সট আপডেটটা রজনীকান্তকে কেন্দ্র করে, জেলার 2 যে সে নেলসনের সঙ্গে করছে, সেই ব্যাপারে আপডেটটা আপনারা সকলে জানেন, অনেকদিন আগে সেটা প্রায় অফিসিয়াল হয়ে গেছে বলা যেতে পারে। ডিসেম্বরের 5 তারিখে জেলার 2 এর একটা প্রোমো শ্যুট করবেন রজনীকান্ত, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। অলরেডি সেটার জন্য সেট নির্মাণ করা কাজ শুরু হয়ে গেছে, এবং এই পার্টিকুলার প্রোমোটা সম্ভবত রজনীকান্তকে জন্মদিনকে মাথায় রেখেই কিন্তু এখানে মেকাররা প্ল্যান করছে, অর্থাৎ রজনীকান্তের জন্মদিনের দিন জেলার 2 এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা হয়তোবা দেখতে পেয়ে যাবো, এটাই কিন্তু আপডেট রয়েছে। দেখা যাক জেলার যেরকম সিনেমা ছিল, তাতে করে জেলার 2 এর জন্য অবশ্যই মাস অডিয়েন্স, আমি ব্যক্তিগতভাবে সকলেই কিন্তু অপেক্ষা করছে। আশা করি ছবিটা জেলারের মতোই এন্টারটেনিং হবে। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? গেম চেঞ্জারের যে গানটা মুক্তি পেয়েছে, সেটা আপনাদের কিরকম কি লেগেছে ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।